প্রিয় চান্দিনাবাসী, বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা জানেন যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি নৌকার জন্য মনোনয়ন চেয়েছিলাম এবং দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন চাওয়ার পরে জননেত্রী শেখ হাসিনা ডক্টর প্রাণগোপাল দত্তকে আপনার নমিনেশন দিয়েছেন। তারপরে সারা বাংলাদেশে যারা আপনার নমিনেশন পেয়েছেন এবং নমিনেশন বঞ্চিত যারা আছেন সবাইকে গণভবনে ডেকে এক চাকচক্রের আয়োজন করেছিলেন এবং সেখানে উনি বলেছেন যে যারা নমিনেশন বঞ্চিত হয়েছেন তাদের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হতে কোনো বাধা নেই। পরবর্তীতে বিভিন্নভাবে সেন্ট্রাল আওয়ামী লীগের নেতৃবৃন্দরা আপনারা বলেছেন যে যার স্বতন্ত্র প্রার্থী অথবা নৌকার পক্ষে যার যেখানে ইচ্ছা সেখানে গিয়ে কাজ করতে পারবে। সেই পরিপ্রেক্ষিতে আমি সকল থানা আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দের সাথে বসে এবং চান্দিনার জনগণের সাথে আলাপ আলোচনা করেই নির্বাচনে গিয়েছি। আপনারা জানেন যে 4 জানুয়ারিতে আপনার যাচাই বাছাইতে আমার নমিনেশন পেপারটি বাতিল করে দেওয়া হয় এবং এখানে বিভিন্নভাবে বিভিন্ন ষড়যন্ত্র ছিল। সেই ষড়যন্ত্র সবকিছু উপেক্ষা করে হাইকোর্ট এবং চেম্বার জজ পর্যন্ত গিয়ে আমার নমিনেশন পেপারটি 20 তারিখে আমি বৈধ হই এবং বৈধ হয়ে বিকাল 5টার দিকে আমি মার্কা পাই এবং মার্কা পাওয়ার পর থেকেই আমি প্রচারণায় চান্দিনাতে নেমে পড়ি এবং আমাদের এখানকার 80% আওয়ামী লীগ এবং সাধারণ জনগণ সবাই আমার পক্ষে কাজ করা শুরু করে এবং আমরা প্রচারণা এবং যেটা হচ্ছে যে আপনার নির্বাচনের আচরণবিধি সবকিছুই সুন্দরভাবে মেনে সুশৃঙ্খলভাবে সবাইকে একই দিক নির্দেশনা দেওয়া ছিল যে এখানে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন সারা বাংলাদেশে হচ্ছে। অতএব এখানে আমরা সুন্দর মতো ভোটের রাজনীতি করতে হবে এবং সেই জায়গার পরিপ্রেক্ষিতে জননেত্রী শেখ হাসিনা প্রত্যেকবারই বলেছেন যে এখানে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন এবং নির্বাচন কমিশন বারবারই এই কথাগুলি বলে আসছিল এবং আমরা যদি কুমিল্লাতে 11টি নির্বাচনী জায়গায় দেখি সব জায়গাতেই আপনার সুন্দর মতো কার্যক্রম চলছে। কোনো জায়গার মধ্যে এরকম উগ্রতা এবং কারো নেতাকর্মীর উপর হামলা অথবা বিভিন্ন বিষয়গুলি এগুলি কোনো কিছুই নেই। কিন্তু আমরা যখন চান্দিনাতে আসি সেই দিনই আমি যখন আপনার নির্বাচনী প্রচারণা শুরু করি 20 তারিখে, সেই দিন বিকালবেলা থেকেই আপনার বিভিন্ন জায়গায় বিচ্ছিন্নভাবে ঘটনা শুরু হয়। আমার প্রচারণার আপনার মাইক ভেঙে দেওয়া অথবা আপনার কোনো জায়গায় আপনার লিফলেট বিতরণ করতে গেলে সেই জায়গাটাতে আপনার বাধা দেওয়া, এগুলি আপনার 20 তারিখ থেকে শুরু হয় এবং 21-22 তারিখের দিকে গিয়ে এটা আস্তে আস্তে ব্যাপক আকার ধারণ করা শুরু করে। তো আমরা সেই জায়গাটাতে আমরা সবসময়ই আপনার আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে এবং নির্বাচনের যত আচরণবিধি আছে সবগুলি জিনিস মেনেই আপনার প্রতিটি জায়গায় নির্বাচন কমিশন, রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, এসপি, ডিসি যারা আপনার নির্বাচনের সাথে আপনার সংশ্লিষ্ট আছেন সব জায়গাতেই আপনার অভিযোগ দেওয়া শুরু করি এবং সবার সাথেই কথা বলা শুরু করি যে আমাদের এরকম প্রবলেমগুলো হচ্ছে। তখন সবাই আপনারা বলেছে যে আপনারা অভিযোগ দিতে থাকেন। আমরা যেখানে যেই সমস্যাটি হয়েছে, যেখানে আমরা বাধার সম্মুখীন হয়েছে, আমরা প্রত্যেকটি জায়গাতে আপনার অভিযোগ দেওয়া শুরু করেছিলাম এবং এটার মধ্যে আরো অসংখ্য আছে যেগুলি আপনার দেখা গেছে যে আমরা ওগুলি ওভাবে প্রুফ করতে পারবো না। দেখা গেছে যে আপনার সেই জায়গাগুলিতে আমরা ওগুলি অভিযোগ দেইনি। সেখানে আপনার যেগুলি স্পেসিফিক একটু বড় ঘটনা হয়েছে সেগুলিতে আমরা অভিযোগ দিয়েছি, কিন্তু অনেক ছোট ছোট ঘটনা হয়েছে যেগুলি আমরা দেখা গেছে যে আমাদের এতশো ঘটনা হয়েছে এই আজকের তারিখ পর্যন্ত যে আমরা
প্রতিটি জায়গায় আপনার সবগুলি জিনিস আপনার যদি দিতে যাই তাহলে 100-150-র উপর আপনার অভিযোগ হবে। তো সেই জায়গাটা থেকে আমরা স্পেসিফিকলি ছোট ছোট যেগুলি ছিল সেগুলিকে ইগনোর করে আপনার বড় বড় যেসব ঘটনাগুলি হয়েছে সেগুলির আপনার স্পেসিফিক দেওয়া শুরু করি। কিন্তু আমরা দেখি যে সেভাবে আপনার কোনোভাবেই এইসব কাজগুলিতে আপনার কোনো প্রতিফলন কোনো জায়গা থেকে পাচ্ছিলাম না। বলেছে আপনারা অভিযোগ দেন, আপনারা ইয়ে করেন, এভাবে আপনার করে যাচ্ছিল। তো বিষয়টি হচ্ছে যে আমরা পরবর্তীতে দেখি যে আপনারা জানেন যে 2 তারিখে আমি একটি সাংবাদিক সম্মেলন করি যে আমার 1% যে ভোটারের তালিকা, সেই তালিকা আমি তো সহকারী রিটার্নিং অফিসারকে জমা দিয়েছি। সেখান থেকে আমার 1%-এর রিটার্নিং ভোটার তালিকা আপনার আমার প্রতিপক্ষের হাতে কিভাবে যায়, সেখানে স্পেসিফিকলি সবাইকে ফোন করে করে তখন আপনার ওখানে থ্রেড দেওয়া শুরু করেছিল, তাদের এফিডেভিট নিতে চাচ্ছিল। এবং এভাবে আপনার বরকুইটে আপনার স্পেশালি যে আপনার শাহজাহান সে মালদ্বীপে থাকে, সে উন্ডার আগে মনে হয় সম্ভবত আপনার এখানে একটা গ্যারেজ ছিল, সেই স্পেসিফিকলি শাহজাহান সহ গং যারা আছেন তারা প্রথমে হচ্ছে গিয়ে বরকুইটে হামলা শুরু করে, বিভিন্নভাবে আপনার বিভিন্ন মানুষজনদের উপর আপনার স্পেসিফিকলি করে। সেখানে স্পেসিফিক আমাদের যে রফিক কাকা আছেন, যিনি আপনার ইউনিয়ন আওয়ামী লীগের আপনার জয়েন্ট সেক্রেটারি, তার স্পেসিফিক আপনার কল রেকর্ড সহ আমরা এই কমপ্লেনগুলি তখন জমা দেই। তার পরবর্তীতে আমার তো 4 তারিখে আপনার যেহেতু আমার নমিনেশন পেপার বাতিল হয়ে যায়, আমি ওখান থেকে আপনার যেভাবে আপনার প্রক্রিয়াগুলি যাওয়া উচিত, নির্বাচন কমিশন, হাইকোর্ট, তারপরে চেম্বার জজ, সবগুলিতেই আপনার স্টেপ বাই স্টেপ আপনার গিয়েছি এবং পরবর্তীতে আপনার হাইকোর্ট এবং চেম্বার জজ থেকে আমি আমার প্রার্থিতা বৈধতা পেয়েছি। কিন্তু বিষয়টা হচ্ছে যে এখানে আপনার নির্বাচন সব জায়গাতে আপনার সুষ্ঠুভাবে আপনার পরিচালনা হচ্ছে, কিন্তু চান্দিনাতে আপনার আমাদের যিনি এখন বর্তমান এমপি সাহেব আছেন, আমার বাবার মৃত্যু পরবর্তী থেকেই আপনার আওয়ামী লীগের উপরে বিভিন্নভাবে অত্যাচার করে আসছেন। এগুলি আপনারা সব চান্দিনাবাসী জানেন এবং এগুলির ব্যাপারে আমরা যেহেতু আপনার বিভিন্নভাবে বিভিন্ন সময় আপনার বিভিন্ন জায়গাগুলিতে অভিযোগ দিয়েছি, আমরা জেলা আওয়ামী লীগ, আপনার সেন্ট্রাল আওয়ামী লীগ, সব জায়গায় আমরা এগুলির ব্যাপারে বলেছি এবং বিভিন্ন পেপার পত্রিকাতে, বিভিন্ন জাতীয় পত্রিকাতেও এগুলির বিভিন্ন স্পেসিফিক আপনার নিউজ গিয়েছে। তো বিষয়টা হচ্ছে যে এখন আপনার প্রথমত হচ্ছে যে হারং গ্রামে আপনার প্রথমত হচ্ছে যে আমাদের মোকলেস মাস্টার এর ছেলে কাউন্সিলর রোমন, তারা আপনার লিফলেট বিতরণ করতে যায়, তাদের উপরে আপনার অতর্কিতভাবে হামলা হয়। হারং উচ্চ বিদ্যালয়, ওখানে যদি আপনার সিসিটিভি ফুটেজ অবশ্যই থাকার কথা, কারণ ওটার আশেপাশে ক্যামেরা আছে। হারং উচ্চ বিদ্যালয়ের ইয়েতে আপনার ক্যামেরা আছে। যদি আইন শৃঙ্খলা বাহিনী স্পেসিফিকলি ওখানে আপনার ওই সময়ের ঘটনাটা দেখে, তাহলেই তারা আপনার সবকিছু আপনার পাবে। এবং তাদের উপর হামলা হয়, তাদেরকে কুপিয়ে জখম করা হয়। পরবর্তীতে আমি সবাইকে বলেছি যে কখনই যেখানেই যে সমস্যা হবে সাথে সাথে আপনারা 999-এ ফোন দিবেন। সেই জায়গাতে আপনার 999-এ ফোন দেওয়ার পরপর আপনার পুলিশ আসার পর বলে যে আপনারা থানাতে এসে অভিযোগ দেন। অভিযোগ দেওয়ার জন্য আপনার আমাদের মোকলেস মাস্টার, মোকলেস কাকা সহ সবাই আপনার রওনা দেন। কিছু মানুষ হেঁটে হেঁটে যায়, আর আমাদের বর্তমান মেয়র তানিন, তার ছেলে তানিন, লেলিন এবং অন্যরা কিছু কিছু আপনার গাড়িতে করে যায়। গাড়ির মধ্যে আপনার ধরেন যে ওখানে আটকানো হয়, আটকিয়ে ওটা গাড়িকে আপনার কুপিয়ে জখম করে এবং 2 রাউন্ড ফাঁকা ফায়ার করে। এরকম করে ওখানে আপনার তাদের উপর আপনার হামলা হয় এবং সেই ঘটনাগুলি আমরা কিন্তু সাথে সাথেই আপনার থানাতে আপনার অভিযোগ করি এবং মামলা করি, কিন্তু সেগুলি কিন্তু এখনো পর্যন্ত কোনো এফআইআর হয়নি। তার পরবর্তীতে আমরা এইসব জিনিসগুলি এসপি অফিস, ডিসি অফিস এবং ইন্টেলিজেন্সের সব জায়গাতেই আমি সেসব জিনিসগুলিকে হোয়াটসঅ্যাপে দেই, কিন্তু তার পরিপ্রেক্ষিতেও আমরা কোনো প্রতিকার পাইনি। পরবর্তীতে এই বিষয়গুলি আস্তে আস্তে বাড়তে থাকে, বাড়তে আপনার এই বিষয়গুলি আপনার শুরু হয় মাইসখারে। একই দিনে আমরা যখন অভিযোগ দিতে থাকি, তখন একই দিনে আপনার মাইসখারে সেন্টু
যুবলীগের সাধারণ সম্পাদক, তাকে আপনার পিটিয়ে জখম করা হয়। এবং ওখানে আরো অনেকে ছিল যারা আপনার ভয়ে মুখ খুলতে চায় না, এবং ইভেন আপনার সেন্টু এখন ভয়ে মুখ খুলতে যাচ্ছে না, কারণ আপনারা জানেন যে মাইস্কারে আপনার বিভিন্ন সময় আপনার বিভিন্নভাবে আপনার ভালনারেবল সিচুয়েশন হয়। তো সেই জায়গাটাতেও আপনার একই অবস্থা। এবং তারা আপনার পরবর্তীতে প্রতিটি ইউনিয়নেই আপনার যারাই আপনার ইগলের জন্য কাজ করা শুরু করেছিল সবার উপরে আপনার এভাবে অতর্কিত হামলা করা হয়। আমাদের অসংখ্য মাইক ভেঙে দেওয়া হয়, অসংখ্য নেতাকর্মীর উপর আমরা হামলা করা হয়, অসংখ্য নেতাকর্মীকে আপনার থ্রেট দেওয়া হয়, অসংখ্য নেতাকর্মীদের উপর আপনার করা হয়। আজকে যেটি হয়েছে, জহির মুন্সি উপজেলা ভাইস চেয়ারম্যান এবং যুবলীগের আহ্বায়ক বিভিন্ন জায়গাতে আপনার নির্বাচনী প্রচারণা শেষ করে তিনি আপনার বাসার দিকে আপনার ফিরতে নিচ্ছিল। সেই সময় অতর্কিতভাবে আপনার 15টি মোটরসাইকেল তাকে আপনার ঘেরাও করে, সাথে আরো একটি মাইক্রোবাসে প্রায় সব মিলিয়ে আপনার প্রায় 30-35 জন মিলে তাদের উপর হামলা করে এবং তাদের মোবাইল থেকে শুরু করে সবকিছু আপনি নিয়ে যায়। তারা ভিডিও করার চেষ্টা করে, তাদের সবকিছু নিয়ে যায়। এখন এই হচ্ছে কি আপনার চান্দিনার অবস্থা। চান্দিনাতে এই মুহূর্তে আপনার অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের কোনো পরিবেশ নেই। তো আপনাদের এখানে আমি লাইভে আসার একটাই বিষয়, আমার বাবা দীর্ঘ 58 বছর আপনার রাজনীতি করে গেছে। আমি ছোটবেলা থেকেই এখানে আপনার আমার জন্মের পর থেকে এখানে আপনার যারা চাচারা আছেন তারা সবাই আমাকে কোলে পিঠে করে মানুষ করছেন। আমার ব্যাপারে অনেক 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 ঝড়ঝাপটা গেছে, অনেক কিছু গেছে, কিন্তু আমি সেই জিনিসগুলি সহ্য করে গেছি শুধু আপনাদের জন্য। কিন্তু আজকে ধরেন মমতাজ কাকার দোকানের সামনে আপনার মহড়া দেয় উনাকে মারতে যাওয়ার জন্য, এরকম করে আমাদের বিভিন্ন মুরব্বীদের গায়ে আপনার হাত তুলছে, মোকলেস কাকাকে বুকে লাথি দিছে, এবং ধরেন যে এরকম যারা মুরব্বীরা আছেন তাদের সবার গায়ে আপনার হাত তুলছে। এখন ধরেন যে এরকম নির্বাচনের পরিবেশ যেটা আছে, সেই নির্বাচনের পরিবেশে আমি চাই না যে আমাদের কোনো নেতাকর্মীর উপর আপনার এরকম ভাবে হামলা হোক। আমি ডক্টর প্রাঙ্গপাল চাচাকে অনুরোধ করব, আপনারা তো বলেন যে আপনার প্রচুর ভোট আছে, তাহলে আপনি সুষ্ঠু নির্বাচনের জন্য আসেন। আপনি কেন আওয়ামী লীগের লোকজনদের উপর এইভাবে হামলা করতেছেন? তারা কি আওয়ামী লীগটা করে নাই সারা জীবন? এখানে অনেকে আছে 40 বছর 50 বছর রাজনীতি করে আসছে, তাদেরকে যে আপনি মারতেছেন, আপনি কি একটু গায়ে লাগে না যে আপনি আওয়ামী লীগের মানুষগুলিকে মারতেছেন? আপনি এমপি হওয়ার জন্য, আপনার এমপিটা হওয়ার জন্য আপনার এরকম সহিংসভাবে আপনার কাজ করতে হবে? আমি নির্বাচন কমিশন প্লাস আপনার এখানে যারা আপনার সহকারী রিটার্নিং অফিসার, এসপি অফিস, ডিসি অফিস এবং সবাইকেই আমি অবগত করতে চাই যে চান্দিনাতে আপনার নির্বাচনের কোনো পরিবেশ নেই। এবং আমি সবাইকে আহ্বান করব, আমাদের যত নেতৃবৃন্দরা আছেন সবাইকে আহ্বান করব, আপাতত আমাদের কোনো প্রচারণার দরকার নেই। কারণ হচ্ছে গিয়ে যে যতক্ষণ পর্যন্ত চান্দিনার পরিবেশ ঠিক হবে না, ততক্ষণ পর্যন্ত আমরা নির্বাচন থেকে বিরত থাকব। এবং আমরা বিশ্বাস করি আপনারা সবাই সেফে থাকেন। আমি আমার জীবনের শেষ রক্তবিন্দু পর্যন্ত আমি যুদ্ধ করে যাব। আমি ইনশাল্লাহ বিশ্বাস করি জননেত্রী শেখ হাসিনা যেটা বলেন সেটাই সব সময় করেন, এবং সিএসসি যেটা বলে এবার অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের কথা বলেছেন। ইনশাল্লাহ চান্দিনাতে নির্বাচনের পরিবেশ সৃষ্টি হবে। আমি সকলকে আহ্বান করছি, এটা সারা বাংলাদেশে আপনারা যারাই দেখছেন,
আপনাদের সবার মাধ্যমে, প্রিন্ট মিডিয়ার যারা ভাইরা এখানে উপস্থিত আছেন সবাইয়ের মাধ্যমেই আমি বলতে চাচ্ছি যে যতক্ষণ পর্যন্ত আপনার এই চান্দিনাতে আপনার নির্বাচনের পরিবেশ সৃষ্টি না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনাদের সবাইকে নির্বাচনে কার্যক্রম থেকে আপনাদের সবাইকে বিরত থাকার জন্য বলছি। এবং যখন পরিবেশ আমার সৃষ্টি হবে ইনশাল্লাহ আমরা মাঠে নামব। আমরা ভোটের রাজনীতি করি, আমরা কোনো সন্ত্রাসী কার্যকলাপ অথবা কোনো কিছুর সাথে আমরা জড়িত না। আমরা সন্ত্রাসীভাবে আপনার রাজনীতি করে আপনার এখানে আপনার কোনো ভাইয়ের ইয়ে হবে সেভাবে আমরা কাজগুলি করি নাই এবং আমরা করবও না। অধ্যাপক মোহাম্মদ আলী আশরাফ আমাদের এগুলি শিখায় নাই, জননেত্রী শেখ হাসিনা আমাদের এগুলি শিখায় নাই। অতএব আমরা যতক্ষণ পর্যন্ত এখানে পরিবেশ সৃষ্টি না হচ্ছে আমরা নির্বাচনের সকল কার্যক্রম থেকে আমরা আপাতত বিরত থাকব। আর উনি আপনাদের যাদের উপরেই যে কোনো প্রকার আপনার ইয়ে হয় সেটার সাথে সাথেই আপনারা 999-এ জানাবেন যে আপনাদের উপর এরকম হচ্ছে। আপনারা সবাই ভালো থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এবং আমরা বিশ্বাস করি যে আজ এই বিগত এই কয়েকদিনে যে সিচুয়েশন হয়েছে সেই সিচুয়েশনে ইনশাল্লাহ চান্দিনাতে পরিবেশ হবেই। আর যদি চান্দিনাতে পরিবেশ না হয় তাহলে অবশ্যই আমরা সেসব জিনিসগুলি নিয়ে আপনার নির্বাচন কমিশনে দরখাস্ত দিব এবং যে যে জায়গাগুলি আছে সেই সব জায়গাগুলিতে আপনার ইয়ে করব। কিন্তু আমার কারণে আপনারা মাইর খাবেন, আমার কারণে আপনারা আপনাদের গায়ে হাত তুলবে, এটা আমি কোনোভাবেই মেনে নিতে পারি না। আপনারা সবাই ভালো থাকবেন। ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ যদি কারো কপালে রাখে সেটা যতই বাধা আসুক কেউ কেড়ে নিতে পারবে না। আপনারা সবাই ভালো থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।